আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম নতুন একটা রেসিপি, আচারি ডিম সবজি। একদম অসম্ভব মজা খেতে এটা। আপনারা একবার প্লিজ বাসায় তৈরি করে দেখবেন, সবার কাছে অবশ্যই এটা ভালো লাগবে। আমার কাছে এটা নতুন মনে হলো, আপনাদের কাছে এটা পুরনো মনে হতে পারে, কেননা আপনারা এইরকম রেসিপি আগে কোথাও দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু এটা আমার কাছে একদম একটা নতুন রেসিপি। গরম ভাতে একদম মজার খেতে এটা। আপনারা প্লিজ একবার বাসায় এটা তৈরি করে দেখবেন, নাহলে কিন্তু এর আসল স্বাদটা বুঝতে পারবেন না। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো এটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি কড়াইয়ে তেল এবং পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে একটু নরম করে নিচ্ছি পেঁয়াজটাকে। এবার আমি এতে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম। লবণের স্বাদটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। এবার আমি এতে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে নিলাম। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে এটা আমি কষে নিচ্ছি। এবার আমি এতে 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। এই তো আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিডিয়াম পাতলা করে কেটে রাখা আলু এবং পটল দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে একটু মশলার সঙ্গে মিক্স করে দিচ্ছি এই সবজিটাকে। এখন আমি 30 থেকে 40 মিনিট পর্যন্ত এই ডালটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি ধুয়ে 1/2 কাপ পরিমাণ ডাল আমি এতে দিয়ে দিলাম। ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিব। এর উপরে আমি কয়েকটা কাঁচা জাল ফালি করে কেটে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি ডিম এভাবে পোস্ট করে নিয়েছিলাম, এগুলো আমি এখন এর উপর দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দিয়েছি। এই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমি এর মূল ইনগ্রেডিয়েন্টস আমের আচার, সেটা আমি এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এই আমের আচারের রেসিপি আমি আমার চ্যানেলে আরও আগেই ছেড়েছি। আপনারা যদি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন, আর নাহলে আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন আচারের রেসিপিটি। এখন আমি নেড়ে চেড়ে নিব একটু। এতে আমার রান্না হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিলাম। এর উপরে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। অসম্ভব মজার খেতে এই রেসিপিটি, আর কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। সো রেসিপিটি সবার কাছে শেয়ার করে দেবেন, আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, যেন আমার এই রেসিপিগুলো দেখে সবাই এই ইউনিক রেসিপিগুলো পেতে পারে আর তারা অনেক নতুন নতুন রেসিপি শিখতে পারে। আর প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখে চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার মতো বিদায় জানিয়ে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।